আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। এই যে দেখেন আমার সোনা পাখিটা, ও কিন্তু রেডি হয়ে নিচ্ছে। আর এই যে চশমাটা কিভাবে পরছে দেখছেন। ওর কিন্তু সহজেই বুঝতে পারে ক্যামেরাতে কিভাবে এন্ট্রি নিতে হবে। আর ওর বাবা একজন ব্লগার, ফুপি একজন ব্লগার, ও তো বুঝবেই তাই না? দেখবেন কি কি করে। তো আমি কিন্তু ওর জন্যেই ওদের বাড়িতে চলে আসি, আর এখনও কিন্তু চলে আসলাম। এই যে ওর আম্মু সুন্দর করে ওকে চুল বেঁধে দিছে, সেটা কিন্তু দেখাচ্ছে। আবার এই যে দেখবেন কি একটা এন্ট্রি নিবে। এই যে দেখেন আপনাদের সবাইকে কিন্তু হাই হ্যালো জানাচ্ছে। তো সবাই ওর হাই হ্যালোর শুভেচ্ছা নেবেন। আর এই যে এখন চশমাটা ঠিকভাবে পরছে। তো এখন আমরা একটু বের হব আমাদের এখানকার মেলাতে। তো একটু ঘুরতে যাব। শুক্রবার হলে কিন্তু এখানে মানে মেলা হয়। এই তো রিক্সা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমরা যেখানে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর তীরেই কিন্তু এই বেড়িবাঁধ। আর এখান থেকে কিন্তু কেরানীগঞ্জ খোলামোড়া ওখানে যাওয়া যায়। ওখানেও কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর স্পট আছে। তো আমাদের এখানেও কিন্তু কম না। এই যে বেড়িবাঁধে কিন্তু অনেক ধরনেরই বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইড আছে। তো সবাই কিন্তু মানে বেশি না, তো এই তো আমার ভাতিজাও কিন্তু উঠবে। তো আমরা কিন্তু এখানকার টিকিট কাটলাম, আর টিকিট কিন্তু 50 টাকা মূল্য নিছে 5 মিনিটের জন্য। তো 5 মিনিটে যদি 50 টাকা নেয় তাহলে বুঝেন ওনাদের ইনকামটা কত হয়। আর বাচ্চারা তো এগুলো দেখলে উঠতেই চাইবে। আসলে এই যে এই জাম্পিংটাতে 50 টাকা করে যে নিছে, আমার কাছে মনে হয় এই ব্যবসাটার থেকে বড় কোনো ব্যবসা ওনাদের আর নেই। তো যাই হোক, এই তো টাকাটা তো কোনো ব্যাপার না, বাচ্চারা আনন্দ করবে এটাই কিন্তু অনেক। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল, সেজন্য আমিও ভালো করে ভিডিওটা করেই নিলাম।
এই তো আমার বারান্দা বাগানের ফুল গাছটা দেখে হয়তো বা আপনারা সবাই বুঝে গিয়েছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন সব সময়, যে আমি এখন বাড়িতে চলে আসছি। আর এই যে নয়নতারা গাছটার কিন্তু ঠিক তেমন যত্ন আমি করতে পারি না, তবুও কিন্তু সে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আসলে যত্ন না করলেও যেগুলো বেড়ে ওঠার সেগুলো কিন্তু বেড়ে উঠবেই। তো যাই হোক, এই তো করলা গাছটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই গ্রো করছে। তো দোয়া করবেন আমি যেন এই গাছের করলা খেতে পারি। এটাও কিন্তু অনেক একটা আনন্দ যে নিজের গাছের করলা খেতে পারছি। তো পুঁই শাক তো কয়েকবারই খেয়েছি, আরো একবার খাবো, সেটাও দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই সাথেই থাকবেন। আর আমরা যেহেতু রাতে বাসায় এসেছি, রাতে কিন্তু রান্না করিনি। রাতে আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে, তো সেটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানিটা কিন্তু এনেছে ভালো এলাকার থেকেই। তবুও কিন্তু মানে ভালো দোকান হলে কি হবে, খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিতেছি, আহ বিরিয়ানিটা থেকে কিন্তু একদম মানে একটু পোড়া পোড়া স্মেল আসছিল। আমি কিন্তু আজকে কথা বলতে গিয়ে একদম গলে যাচ্ছে, ভালো করে কথা বলতে পারতেছি না, কারণ ভয়েসটা দিতে কেমন যেন একটা আনইজি আনইজি লাগতেছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।